হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হর হর মহাদেব। শুভ সোমবার। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবকে স্নান করিয়ে চলে গেলাম রান্নাঘরে। মেয়ে বলেছিল মামুনি আজকে ভেজ বিরিয়ানি বানাবা, আর অবশ্যই সয়াবিন দিবা। ইটস ওকে। কড়াইতে দিলাম তেল, গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর গরম মশলা। এরপর আমি যেহেতু সবসময় বলি না যে আমি ঝটপট রান্না করি, সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দেবার পরে একটু কষালাম। গ্যাসের আঁচ যদিও কম ছিল, তারপরও ঠিকঠাক, কী আর করা, এভাবেই তো করতে হবে। সয়াবিনটা যখন লাল লাল হয়ে যাবে বা একটু ভাজা হবে, তখন দিয়ে দিব আদা কুচি বা আদা বাটা। তারপর সবজিগুলো এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দেবার পরে সুন্দর করে কষাতে থাকবো। যেহেতু আমি হলুদ ইউজ করবো না, ভেজ বিরিয়ানি একটু সাদা সাদাই ভাল লাগে। এরপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বাদাম, কিশমিশ। এরপরে দিয়ে দিব চাল। অনেকে আছে যে ইচ্ছা করলে আলাদা চুলাতে সবজিগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই করেছি যেহেতু আমার সময় খুবই কম। এরপর বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দেখি গ্যাস আসতে শুরু করেছে। গতকাল কিন্তু গ্যাসটা ভালোই ছিল। আসলে আমার গ্যাস ছাড়া অন্য কিছুতে রান্না করতে আমি একটু কমফোর্টেবল ফিল করি না। কারেন্টের চুলা আছে, বাট আমি খুবই বিরক্ত হই। জানি না আপনাদের কী অবস্থা। এরপরে জল দিয়ে দিলাম এক পর্যায়ে, যেটাতে আসল টেস্ট বাড়াবে। গুঁড়া দুধ, ঘি, জিরার গুঁড়া, কাঁচা মরিচ, হালকা একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস ঢাকা দিয়ে দিলাম। দেবার পরে ঘর একদম ঘিয়ের গন্ধে, মশলার গন্ধে একদম মুহুমুহু করছিল। হয়ে গেল আমার ভেজ বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হর হর মহাদেব। শুভ সোমবার। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবকে স্নান করিয়ে চলে গেলাম রান্নাঘরে। মেয়ে বলেছিল মামুনি আজকে ভেজ বিরিয়ানি বানাবা, আর অবশ্যই সয়াবিন দিবা। ইটস ওকে। কড়াইতে দিলাম তেল, গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর গরম মশলা। এরপর আমি যেহেতু সবসময় বলি না যে আমি ঝটপট রান্না করি, সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দেবার পরে একটু কষালাম। গ্যাসের আঁচ যদিও কম ছিল, তারপরও ঠিকঠাক, কী আর করা, এভাবেই তো করতে হবে। সয়াবিনটা যখন লাল লাল হয়ে যাবে বা একটু ভাজা হবে, তখন দিয়ে দিব আদা কুচি বা আদা বাটা। তারপর সবজিগুলো এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দেবার পরে সুন্দর করে কষাতে থাকবো। যেহেতু আমি হলুদ ইউজ করবো না, ভেজ বিরিয়ানি একটু সাদা সাদাই ভাল লাগে। এরপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বাদাম, কিশমিশ। এরপরে দিয়ে দিব চাল। অনেকে আছে যে ইচ্ছা করলে আলাদা চুলাতে সবজিগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই করেছি যেহেতু আমার সময় খুবই কম। এরপর বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দেখি গ্যাস আসতে শুরু করেছে। গতকাল কিন্তু গ্যাসটা ভালোই ছিল। আসলে আমার গ্যাস ছাড়া অন্য কিছুতে রান্না করতে আমি একটু কমফোর্টেবল